অনেকদিনই হয়ে গেছে, ২-৩ দিনের জন্য আমার বেশ কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো ফাইনালি প্ল্যানটা করেই ফেললাম। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাই। তো দিনটা আজকে 15ই আগস্ট, শুক্রবার। অনেক অনেক দিন পর, প্রায় মাস তিনেক পর তোমাদের সামনে বড় ব্লগ নিয়ে আসলাম। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো এতক্ষণে যে আমরা কোথায় গেছিলাম। যাওয়ার দিন থেকে আসার দিন পর্যন্ত কিন্তু আমরা দারুণ মজা করেছি। গ্রামের পরিবেশে আমরা 3 দিন কিভাবে কাটিয়েছি, কিভাবে এনজয় করেছি, সেটা জানার জন্য তো পুরো ব্লগটা দেখতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। সো পৌঁছে গেছি আমরা শিয়ালদা। এখান থেকে আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে, কারণ আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ডায়মন্ড হারবার। শিয়ালদায় পৌঁছে আমাদের সঙ্গীতার ভাইয়ের সাথে দেখা হয়েছিল। এবার আমরা তিনজনে একসাথে আমাদের গন্তব্যের দিকে এগোবো। আগে থেকে আমরা ভেবে রেখেছিলাম যে ব্রেকফাস্টে আমরা সকালে ঝালমুড়ি মাখা খাবো, কারণ শিয়ালদার সাউথের দিকে এই ঝালমুড়ি মাখাটা না একদম অন্যরকম। ডিম সিদ্ধ দিয়ে ঝালমুড়ি মাখা হয়। একদম ঠিকঠাক সময় ট্রেনটা এসে উপস্থিত হয়েছিল। তো আমরা ট্রেনে উঠেই আগে একদম উইন্ডো সিটটা দখল করে নিলাম, আর সাথে সাথে কিনলাম পাঁপড় ভাজা। সময় মতো ট্রেন গন্তব্যের দিকে এগিয়ে চললো। বাইরের এই সুন্দর আকাশ আর খোলা মাঠ এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে। ওয়েদারটা যে খুব একটা ভালো ছিল সেটা বলবো না, কারণ সেদিন প্রচন্ড গরম ছিল। তো যাই হোক, এখান থেকে মানে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার যেতে প্রায় 1.5 ঘন্টার রাস্তা। আর কিছুক্ষণ পরেই আমরা ট্রেনে একদম বোর হয়ে গেছিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আর এখানে এসে তো ওয়েদার একদম চেঞ্জ। আকাশে ঘন মেঘ, একদম দেখে বোঝা যাচ্ছে যে একটু পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। অলরেডি টুপটাপ বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। স্টেশন থেকে সঙ্গীতাদের বাড়ি যেতে এখনো বেশ খানিকটা সময় লাগবে। স্টেশন থেকে বেরোতে বেরোতেই ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেল। তো সঙ্গীতাদের বাড়ি অব্দি পৌঁছানোর জন্য আমরা প্রথমে একটা টোটোয় উঠে পড়লাম। এখান থেকে আমরা হাফ রাস্তা যাব। হাফ রাস্তা যাওয়ার পর আবার আমাদের একটা টোটো চেঞ্জ করতে হবে। যেহেতু সঙ্গীতাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো আছে, তাই পুজো উপলক্ষে আমি কিছু মিষ্টি কিনে নিলাম। সঙ্গীতা বললো এই দোকানের মিষ্টিটা নাকি ভালো, আর এমনিতেও ডায়মন্ড হারবারের মিষ্টির নাকি অনেক নাম আছে। এখানকার মিষ্টি নাকি একদম অন্যরকম স্বাদের। আর বাইরে দেখেছো কিরকম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এখনো পর্যন্ত আমরা হাফ রাস্তায় এসেছি, বাকি রাস্তাটা আমরা আর একটা টোটো ধরে যাব। তো নেক্সট টোটোয় আমরা উঠে পড়েছি। এখন সোজা আমরা সঙ্গীতাদের বাড়ির সামনে গিয়ে নামবো। আর ততক্ষণে বৃষ্টি আরো ঝমঝমিয়ে এসেছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, তবে সবুজে ঘেরা এই পরিবেশটা বৃষ্টির জল পেয়ে যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। যত আমরা এগিয়ে যাচ্ছিলাম সঙ্গীতার বাড়ির দিকে, তত বৃষ্টি আরো ঝাঁপিয়ে আসছিল। আর আমরা এনজয় করছিলাম বৃষ্টিটা, তবে সবাই ভিজেও গেছিলাম। তো ঠিক আছে, মনে হচ্ছিল যেন বৃষ্টিটাই আমাদেরকে ওয়েলকাম করছে। দুপুর 1:45 নাগাদ আমরা সঙ্গীতার বাড়িতে পৌঁছলাম। হাত পা ধুয়ে ফ্রেশ হওয়ার পর সঙ্গীতার মা মানে কাকিমার সাথে সাথে আমাদের দুপুরের খাবার বেড়ে দিল। মানে এত সুন্দর আয়োজন আর এত আন্তরিক ব্যবহার আমি সচরাচর কোথাও দেখিনি। আমাদের শহরের খাবার দাবারের তুলনায় গ্রামের খাবার দাবার একটু আলাদা। প্রথমে যেটা খাচ্ছি সেটা হচ্ছে পুঁইশাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর কচু দিয়ে একটা চচ্চড়ি। আর পরেই মেনুতে আছে খেসারির ডালের বড়া দিয়ে, মোরলা মাছ দিয়ে একদম হালকা পাতলা একটা মাছের ঝোল। এছাড়াও ডিমের ঝোল, মানে মুরগির ডিমের ঝোল আর কাঁকড়া করা হয়েছিল। ডিমের ঝোলটা আমি খেয়েছি, কিন্তু কাঁকড়া যেহেতু আমি খাই না তাই সেটা খাইনি। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু শোবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ এতটা জার্নি করে আমরা অনেকটাই টায়ার্ড। একটু রেস্ট করব। কিছুক্ষণ পরেই সঙ্গীতা আবার হাতে একটা মিষ্টি ধরিয়ে দিল। এই দুধের মিষ্টিগুলো খেতে আমার বেশ ভালো লাগে। ততক্ষণে অলরেডি বৃষ্টি থেমে গেছে। তো বিকেলবেলা আমি একটু বাইরের দিকে এসেছিলাম, যে আশপাশে এই যে গাছপালাগুলো রয়েছে সবটাই সঙ্গীতাদের বাড়ির। আর এটা সঙ্গীতাদের বাড়ির উঠোন, পাশে একটা পুকুর রয়েছে। সন্ধেবেলা অলরেডি ভেবেছিলাম আমরা যে চপ খাবো, কারণ ডায়মন্ড হারবারের আলুর চপ নাকি ভীষণই টেস্টি। এক এক জায়গায় এক এক রকম খাবার ভালো বানানো হয়, আর সবসময় উচিত সেই পার্টিকুলার জায়গায় গিয়ে সেই পার্টিকুলার খাবারটা টেস্ট করা। রাত 8টা মতো বাজে, এখন চলে এসেছি আমরা রান্নাঘরে। সঙ্গীতা এখানে উনুনে মাংস রান্না করবে, এটা আমাদের আগে থেকেই প্ল্যান ছিল। এখানে দুটো রান্নাঘর আছে, একটা রান্নাঘরে গ্যাস লাগানো আছে যেখানে গ্যাসে রান্না হয়, আর একটা রান্নাঘর যেখানে মাটির উনুন আছে। তো এখন সঙ্গীতা উনুন ধরানোর চেষ্টা করছে। সবসময় শুনেছি কাঠের জালে মাটির উনুনের রান্না নাকি টেস্টই আলাদা। তো সেই জন্যই আমরাই ভেবেইছিলাম আগে থেকে, আমি আর সঙ্গীতা ভেবেছিলাম যে আমরা কাঠের জালে আর কি মাংসটা রান্না করব। তো সঙ্গীতা এখানে মাংস রান্না করছে। কাঠের জালে রান্না আমি দু একবারই খেয়েছি। তো চিকেনের কালারটা অলরেডি ভীষণ সুন্দর এসছে। সঙ্গীতা কিন্তু এখানে কোনো কালার মানে ফুড কালার বা কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করেনি। অলরেডি খুব সুন্দর একটা কালার এসছে। আর এতক্ষণ একটু অন্ধকার লাগছিল, এবার হয়তো তোমরা একটু ভালো করে দেখতে পাচ্ছ। মাংস কষার একটা সুন্দর গন্ধ তো আছেই, তার সাথে না কাঠের জালের একটা স্মোকি গন্ধ, দুটো একসাথে মিশে দারুণ একটা স্মেল আসছিল রান্নাটা থেকে। সন্ধ্যে 7:30-8টার মধ্যে আমরা রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম, কারণ এখানকার মানুষরা একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমান, মানে রাত্রি
9টা 9:30টার মধ্যে সবার খাওয়া দাওয়া হয়ে যায়, কারণ এখানে সবাইকে ভোর 4টে 5টা নাগাদ উঠতে হয়। তো যাই হোক, মাংসের কালারটা কিন্তু দারুণ এসেছে। চিকেন রান্না হয়ে গেছে, চিকেনের সাথে মেনুতে আজকে ইলিশ মাছও আছে, যেটা কাকিমা রান্না করছেন। তো আমরা এখানে চলে এসেছি সঙ্গীতের ভাইয়ের ঘরে, এখানে আমরা সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। রাত 10টা মতো বাজে, এখন সময় হয়ে গেছে রাতের ডিনারের। এখানে আমরা অনেকে একসাথে খেতে বসেছি, আমার পাশে সঙ্গীতাও রয়েছে, আমি রয়েছি। এখানে আমি প্রথমেই নিয়ে নিলাম ইলিশ মাছ, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মশলা ছাড়া একদম পাতলা ইলিশ মাছের ঝোল, অসাধারণ খেতে লাগছিল। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর চিকেন দিয়ে তো রাতের খাওয়া একদম জমে গেছিল। তো আজকের দিনটা তো আমরা এভাবেই কাটালাম। অলরেডি জার্নিং করে এসে আমরা একটু টায়ার্ড। তো কালকে আছে জন্মাষ্টমীর পুজো, তো পুজোটা তোমাদেরকে পুরোটাই দেখাবো, তার জন্য কিন্তু তোমরা চ্যানেলটায় চোখ রাখো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, যাতে একটা ভিডিও তোমরা মিস না করো। আজকে তো বৃষ্টির জন্য সেরকম আশপাশটা কোথাও বেরোতে পারলাম না। নেক্সট ভিডিওতে কিন্তু তোমরা গ্রামের পরিবেশটা ডেফিনেটলি দেখতে পাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। সবাই চ্যানেলে চোখ রাখো আর সবাই ভালো থেকো।